देखो मेरा 60 लोग का रमजान चल रहा है, इसलिए हम लोग को खाने दिया है। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যা 8:30 আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে এসেই প্রথমে বাবুকে পড়তে বসিয়েছি, তো পড়ানোর পরে আমি রান্না বান্না করব। আর আজকে আমি তাকে পেন্সিলে আর খাতায় লিখাচ্ছি, কারণ চকটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম ডেলি চকে লিখে আজকে খাতা পেন্সিলে লিখুক, তো প্র্যাকটিসও হবে, অক্ষরও ভালো হবে, তাই আর কি। তো পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কান ধরে উঠবোস করছে, মানে কি করেছে বলো তো, আমি ডিউটি যাওয়ার আগেই কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়ে গেছিলাম আর কি, সেগুলো সব গুনে ফেলেছে। তাই আমি বলছি কি সরি বল, কান ধরে উঠবোস কর, তাই আর কি কান ধরে উঠবোস করছিল আর কি। তো চলো এখন আমি সেই কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না করতে যাব।
আর এখানে তোমার দাদাভাই আসার সময় এই টিফিন বক্সগুলো নিয়ে এসেছিলো, কারণ বাবু 2 দিন বাদে স্কুলে যাবে তাই আর কি। আর এই ছোট বক্সগুলো হচ্ছে রান্নাঘরের জন্য। আর যে বক্সগুলো ছিল 2-3টা মতো আছে, আর বাবু ফেলে ফাটিয়ে দিয়েছে। আর এদিকে ড্রাই ফ্রুটস এনেছে, আর হচ্ছে সাবান, নুন, আর এই প্যাকেটগুলো তার শেষ হয়ে গেছিলো ভুট্টার, ওইগুলো এনেছে। আর হচ্ছে পাঁপড় আছে, তার সাথে আছে বাবুর চিপস, আর হচ্ছে খাট্টা মিঠা একটা চানাচুর, এতটুকুই আর কি। এখন রান্নাঘরে এসেছি, আর এখানে রান্না করছি আমি। আগে আলুটা ফ্রাই করে নিচ্ছি, আর হচ্ছে উচ্ছে আর হচ্ছে বেগুন এগুলো দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর সাথে ডাল আর কি। তো আগে আলুটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম। তো এখন বেগুনটা দিয়ে দেবো, বেগুনটাও হালকা ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে উচ্ছেগুলো দিয়ে দেব। তো উচ্ছেগুলো এখানে আমি মাঝখান থেকে 4 ফাঁক করে নিয়েছি, আর নুন মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ওটাকে ভেজে নেব, আর একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ একটু সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হবে আর কি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি মশলাগুলো করে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম আর কি। তো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমার দাদাভাই যে ভুট্টার প্যাকেটগুলো এনেছিল, তাকে করে দিতে হলো, নাহলে কাঁদছিল। তাই ভাবলাম একটা করে দিই। তো একটা প্যাকেট কেটে আমি এখানে কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর একটা স্পুন দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো আর কি। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এখানে আমি আগে করলা, আলু আর বেগুন যে তরকারিটা করেছিলাম ওইটা আগে নামিয়ে নিচ্ছি, তারপরে ডালটা যে করেছিলাম ওইটা নামিয়ে নেব। যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কমেন্ট করছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, ও তাদেরকে অনুরোধ রইল, প্লিজ একটা করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। তোমাদের একটাই কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।